রাজধানী হয় তখন কিন্তু ভগবান পৃথিবীতে আসেন। আমাদের জন্মের বহু আগে পৃথিবীতে দেখুন কত অবতার এসছেন। রাম অবতার, কুর্মা অবতার, কৃষ্ণ অবতার, বামনা অবতার, বরাহ অবতার, নৃসিংহ অবতার, হযরত মুহাম্মদ, কবির, নানক, চৈতন্যদেব প্রত্যেকে এসছেন। প্রত্যেকে তার নিজ নিজ কথা, ধর্মের কথা বলে গেছেন। তারপরে এলেন কে? তারপরে এলেন আমাদের ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব। দেখুন আমাদের কামারপুকুরের এই অখ্যাত গ্রামে তিনি জন্মালেন। কে তাকে চিনত বলুন? কেউ চিনত না। অবতারকে তো প্রথম কেউ চিনতে পারে না। তারপর আস্তে আস্তে তিনি যখন তার স্বরূপটা প্রকাশ পায় তখন মানুষ চিনতে পারে। এবার দেখুন তাকে চিনতে গেলে একটা ঘটনা দরকার। সেখানে কি হলো? রানী রাসমণি দক্ষিণেশ্বরে মন্দির প্রতিষ্ঠা করলেন। কিন্তু রানী রাসমণি যাতে ছিলেন কৈবর্ত, যেটাকে আমরা জেলে বলি। তো তখনকার দিনে তো ওই জাতপাত এটা ছিল, তবেই তো ভগবান পৃথিবীতে এসেছেন। তো ব্রাহ্মণটা বললো জেলের মেয়ে মন্দির করেছে, আমরা কেউ পুজো করব না। আর আমরা তো ব্রাহ্মণ ছাড়া তাদের ভরসা করি তো আমাদের থাকতে হয়, পুজো অর্চনা হলে কাকে দিয়ে করাবো? তখনকার রানীমা খুব মুশকিলে পড়ে গেলেন। তখন এই ঠাকুরের দাদা তিনি কামারপুকুর থেকে গিয়ে পুজো করতে রাজি হলেন। তো ঠাকুর তার দাদার সাথেই ওই মন্দিরে এসেছিলেন। এসে দাদা ওই যেভাবে পুজো করতে, চালকলা বাদাম ইত্যাদি পুজো, তো ঠাকুর দেখে তার এসব ভালো লাগতো না। ওদি আবার কি পুজো, যে পুজোর মধ্যে কোনো আন্তরিক নেই, ব্যাকরণিত্য পুজো করে যাচ্ছি, খাবার দিচ্ছি, তার শুরু হলো কঠোর সাধনা। তবেই তো তার এক্সপোজার হবে, মানুষ জানবে তিনি ভগবান এসেছেন। তো কঠোর সাধনা শুরু হলো। কি সাধনা? না ওই পাথরের মাকে আমাকে জাগাতে হবে, এমন কঠিন সাধনা তিনি শুরু করলেন যে